সো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি একটা নতুন আবার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার একটা স্পেশাল দিন, বিকজ আজকে আমার শো রয়েছে র্যামশো, সেটা হচ্ছে বাইরে দক্ষিণ দিনাজপুর। আজকে আমার খুবই স্পেশাল ডে আমার জন্য। তো আমি এখন ঠিক 9:30 বাজে উঠে পড়েছি। তো আজকে আমি এটা দুটো গিয়ে কভার আপ করবো দুটোতে। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে থাকবে তোমাদের দক্ষিণ দিনাজপুর যাওয়ার পর কী হচ্ছে না হচ্ছে, আর ফার্স্ট পার্টে থাকবে এখান থেকে যাওয়ার সময় দক্ষিণ দিনাজপুর অবধি আমরা কেমনভাবে যাচ্ছি, কোথায় কী খাচ্ছি, করছি না করছি সব কিছু ডিটেলস। তো আমি এখন কিন্তু উঠে পড়েছি, আমি এখন ব্রাশ করে নেবো, তারপরে আমাদের কিছু ড্রেস রয়েছে সেগুলো গুছিয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তো তোমরা কিন্তু সাথে থেকে আশা করি খুব খুব মজা হবে। চলো আমি কিন্তু একটা নিচেই সব আছে আর সব কটা আমার লাগানো হয়ে গেছে বোতাম টিউব। প্রত্যেকবারের মধ্যে এবারও আমার কাজ করার পর আমার হালেই বেহাল। তো লাস্ট পজিশনে আমি চশমাটা কিনেছিলাম, পরতে তো হবে। তো আমার সাথে এবার মা দিদি গেছিলো। তো আমরা যেতে যেতে আমরা একটুখানি জ্যামে ফেসেছিলাম। তো আকাশ কী সব করে জানি না, আলাদা আলাদা করে। তো আমি ওটা তুলে নিয়েছিলাম, তারপর আমি হেসেও ফেলেছি, আকাশ বুঝতে পারিনি। তো আমরা এইভাবেই গেছি। তো আমার হাল প্রত্যেকবারের মতো বেহালই ছিল, চশমাটা হালকা করে পরে নিয়েছিলাম। তো আমরা এইটা জানি না জায়গাটা কোথায়, বাট প্রায় নিউ মার্কেটের কাছাকাছি কি আটকে গেছিলাম। তো ভালো লাগছিলো আকাশটা, তাই জন্য আমি একটু তুলে নিয়েছিলাম। তবে কিছুক্ষণের পর আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো অবশেষে আমি পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে নিউ মার্কেট, যেখান থেকে আমাদের বালুরঘাটের বাস ছিল, যেটা এক্সপ্রেসওয়ে। তো আমি লেট না করে মা দিদি চলে যাওয়ার পর আকাশ ওখানে বসেছিলো, আমি একটু চা নিয়ে নিয়েছিলাম। বৃষ্টির ওয়েদার ছিল, বৃষ্টিও পড়ছিলো, আমি হালকা করে তুলে নিয়েছি। খুব ভালো ওয়েদার ছিল, তার মধ্যে গরম গরম চা মজা এসে যায়। এইটা ছিল আমাদের সেই বাস, যেটা এক্সপ্রেস লাইনে, যেটা আমার ফার্স্ট ট্রাভেলিং ছিল। যে থ্রু আউট তখন আমরা লাগেজ সব ঢোকাচ্ছিলাম, আমাদের বাস 7:30 কততে ছিল। তো এই যে আমাদের বাস, যেটা আমাদের একদম সেকেন্ড ফ্লোরে আমাদের স্লিপার ছিল, যেটা খুবই অসম। তো আমি বাসটা বলেছি শুনে তুলে দিচ্ছি। তোমরা দেখেছো যে বাসটা আমাদের রয়েছে, সেই বাসটা আমরা তুলে দিয়েছি লাগেজ। এবার আমরা ওয়াশরুম দিয়ে একেবারে ছেড়ে দেবো। তো তোমাদের সারা পথে তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব পাড়ায় রয়েছি। বর্ষি এসছে নাকি জয়ের প্যাসেঞ্জার? বর্ষি হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু বাসে চলে এসেছি। তো একটু ভিড় রয়েছে এখানে। তো আমি এইটা আমাদের সিট। তো বাসটা খুবই সুন্দর, আমি ইউটিউবে দেখেছিলাম, তো এখন রিয়েলে দেখছি। তো আমি এখন সিটে উঠিনি, আকাশ সিটে উঠছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম বাসে ট্রাভেল। তো হ্যাঁ, সত্যি এটা ফার্স্ট টাইম। তো আমার খুব মজা, আমি এক্সাইটেড। আকাশ উঠে গেছে, আমি কিন্তু কোনায়, কারণ কোনায় তোমাদের দৃশ্যটা দেখাবো। কোনায় দৃশ্যটা দেখাবো। যাবি না আকাশ, মারপিট হয়ে যাবে, মার খাবি কিন্তু। পাচ্ছি যাস না, করি হ্যাঁ যাও। তো এখানে দেখছো এরকম ওয়াইসে রয়েছে। এখানে পিলো দেওয়া রয়েছে, ভালো ব্ল্যাঙ্কেট। তো আমাদের খুব পছন্দ হচ্ছে। তো চলো ট্রাভেলিং নিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী হচ্ছে না হচ্ছে। এরকম দুটো চিজ কোয়েম্বাটোরের যেরকম বাস হয় ওরা, এখানে তোমার চার্জার পাচ্ছ। এটা আমি জানি না, মেবি কিছু একটা ব্যাঙ্গালোর কোয়েম্বাটোর। আমাদের বাস প্রায় 2 থেকে 2.5 ঘন্টা চলার পর কৃষ্ণনগরে কিন্তু ডিনারের জন্য দাঁড়িয়েছিল, যেখানে সব বাসই তোমার কৃষ্ণনগরে দাঁড়াবে। তো আমরা ডিনার সেরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলে বালুরঘাট। তো আমরা ওখানে গিয়ে পৌঁছে গেছিলাম, আর ভিডিওটা করা হয়নি। প্রায় 6:30। তারপর আমরা রুমে গেলাম। রুমে যাওয়ার পর আমরা একেবারে বিকালে রেস্ট নেওয়ার পর বিকালে সামনে একটা খুব বালুরঘাটে ফেমাস, এই যে আমাদের সকাল সকাল চা চলে এসছে। আর এই যে আকাশ পাগলাম করছে। এইখানে রয়েছে ছোলা বাটোরা, এটা আমরা এনেছি বিস্কিট। তো আমরা করে নেবো এখন। আমার কটা বাজে, 1:45-র সময় আমরা ব্রেকফাস্ট করছি।
চলো আমরা পৌঁছে গেছি। আমরা শুয়ে পড়েছিলাম, তাও তখন 8টা কত বাজে, ঘুমতে পড়ছি 12টার সময়। এটা আমাদের রুম, পাশেই আমি ভিউটা দেখাচ্ছি। এখানে টিভি রয়েছে, ওখানে ওয়াশরুম আর এই আমার সব ব্যাগ লাগে, আমি খুলিনি। তো চলো আমি একটু বাইরে যাচ্ছি। আমাদের জাস্ট এই ওয়াশরুমটা আমাদের সাফ করে দিয়ে গেল, ঘরটাকে সাফ করলো। পাশাপাশি আরও ঘর রয়েছে। এটা একটু হোটেলটা তারাপীঠের মতো, পাশে এরকম একটা ভিউ রয়েছে। জঙ্গলে তো আমি খাওয়ালো। অর্ডার দিলাম, তো বললো 10-15 মিনিট লাগবে। আর সবথেকে ভালো কথা, এটা তোমার ভালো, বেশ ভালো হোটেলটা। আর এটা তোমার একদম যে বাস তোমার নামাবে বাস স্ট্যান্ড একদম পাশেই রয়েছে। এটা ঠিক আছে, ভিলাটা তো ভালো লেগেছে আমার। স্পেশালি এই ব্যাপারটা স্পেশালি আজকে কিন্তু রোদ নেই, ঠিক আছে, এটা সবথেকে বড় কথা, আজকে কোনো রোদ নেই। আর একটু বৃষ্টির ওয়েদার রয়েছে, যেন বৃষ্টিটা না হয়, বিকজ কাল শো রয়েছে, বৃষ্টি না হয়। সবথেকে বড় কথা, এখানে একটু হাওয়া দিচ্ছে, বিকজ দেখতেই পাচ্ছ। আমরা আমাদের অর্ডার দিয়েছি, দেখি কি হয় না। তোমার সাথে দেখা হচ্ছে আবার, কি ব্রেকফাস্ট আসলে দেখি। সব কিছু আমরা রেস্ট নেওয়ার পর আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, যেটার নাম ছিল হেসেল, যেটা বালুরঘাটে খুবই ফেমাস। আজকালকার ফুড কোয়ালিটি আর কি বলবো, খুবই সুন্দর। যে কটা জিনিস আমরা আইটেম খেয়েছি সব কটা সুন্দর। তো এখানে যাবতীয় আমাদের সব কিছু বলা ছিল, তো আমরা এখানে গিয়ে ডিনার ব্রেকফাস্ট সব কিছুই করেছি। তো এটা আমাদের প্রথম দিন 21 তারিখ ছিল যখন আমরা পৌঁছাই, 22 তারিখ। তো আমি একটু চা নিয়েছিলাম, দেন চিকেন চাউমিনটা আমি নিয়েছিলাম। তো খুবই ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, রিচ ছিল। আর এটা কিন্তু হেসেলটা কিন্তু খুব ফেমাস বালুরঘাটে। তা আমি ভাবছিলাম একটু খেতে খেতে একটু ভিল করে একটুখানি ভিডিও করে নিই তোমাদের জন্য, তো আমি করে নিয়েছিলাম। তো আমরা ডিনারে নিয়েছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস, তো সেটারও টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। দেন খেয়ে নেওয়ার পর আমরা ঘরে চলে গেছিলাম। তারপরেই তো আমার সাজন শুরু। আমার অফিসে আজকে মানে সবাই আমি একটু নিউ লুকে দেখতে পারবি, সেটা হলে দিস ইজ ক্রিয়েশন। আকাশ বলেছি একটু নিউ লুকে আয়, তাই জন্য আমি এইটা করছি। আর এটা একটু আফ্রিকান স্টাইল, আফ্রিকানে দেখতে খুব মানে মানে আমার খুব পছন্দের। তো আকাশ ফার্স্ট বললো তাহলে তুই একটু এরকম কাইন্ড অফ কর। তো সবাই কিন্তু জানি লুকটা কেমন হচ্ছে, ফটো কিন্তু আপলোড করবো। আমরা এখন ঘুরতে পারছি একটা ফার্স্ট টাইম করছি, জানি না কতটা নিট করতে পারবো। তো আমার ফার্স্ট টাইম, আমি ওকে বললাম একটু বড় কর, বিকজ একটু বড় হলে ভালো লাগে দেখতে। তো চলো দেখা যাক কী হয় না হয়, তখন এতটা চুল বাকি। হ্যালো এভরিওয়ান, অবশেষে আমরা হেয়ারস্টাইল রেডি হয়ে গেছি। হেয়ারস্টাইল এখনও মানে ফিক্স করা হয়নি এগুলো। তো আমি অবশেষে এরকম টাইপ অফ হেয়ারস্টাইল করেছি, সামনের পজিশনটা আলাদা হবে। তো কালকে কেমন কী লুক দেবো তোমাদের সাথে সবাই দেখা হচ্ছে। সব গোছাচ্ছে, তো আমাদের সব গোছানো রেডি, শুধু কালকে প্যাক করে ঢুকিয়ে দেবো। তোমরা শুনতে পাচ্ছ পাখির আওয়াজটা, বাট আমি জানি না এখন লিটারেলি বাজে 2টো। পাখি পেছনে বিভৎস জঙ্গল আর ডোবা রয়েছে, বড় খাল। তো পাখিটা এখন ডাকছে, আমি জানি না এখন এই পাখি ডাকে, এটা ভোরের পাখি না, বাট এখন বাজছে এখন 2টো, এখন জানি না এখন সরি, মানে এখন কোকিল ডাকছে, এখন ভোরের পাখি ডাকছে, আমি জানি না কেন। যাই হোক, এইটা হচ্ছে আমাদের হেয়ার। কেমন লাগে তোমরা অবশ্যই বলো, কিন্তু কালকে আমার আউটফিট ব্ল্যাক আছে। আমি তো সরি, মিট্টোর কোল্ড ড্রিঙ্কসটা আমি খেয়ে নিই। এখনই কিন্তু কোকিল ডাকছিল না, বাট এখন কোকিল ডাকছে, তারপর শুনতে পাচ্ছি। আচ্ছা ভয় দেখাবি না, গলাটা চিড়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই লুক টুডে। তো আমরা এখন শোয়ের জন্য রেডি হয়ে গেছি। তো এখানে আকাশ রয়েছে, হাই। আমরা দুজন আজ মেকওভার হেয়ার সব আকাশ করেছে আজকে। আমার ড্রেসটা অবশ্যই আমার তো কেমন লাগছে অবশ্যই বলো, আমি ফুল লুকটা তোমাদের দেবো, মানে আপলোড করবো, কেমন লাগছে তোমাদের তো অবশ্যই আমার জানাবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখনও আসেনি গাড়ি, তো আসছে। তো চলো ভেনুতে কেমন কি ইনভিটেশন, কেমন কী হয়েছে না হয়েছে শুধু সাজানো হলে তোমাদের সাথে শেয়ার করছি। তখন এটা
সো এভরিওয়ান, তো আমরা 24 তারিখ 6:30টার সময় বালুরঘাট থেকে উঠেছিলাম বাসে। তো আমাদের পুরো টাইমটা খুবই ভালো কেটেছে। তো আসার সময় বেশি ক্লিপ নিতে পারিনি, বিকজ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো আসার সময় কিছুটা ক্লিপ নিয়েছি। তো যেটুখানি নিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো এপিসোড বা নতুন কোনো ব্লগ নিয়ে। তো ব্লগের জন্য আমি রেডি রয়েছি। তো দেখি এবার ব্লগটা কোথায় করা যেতেছি। সবাই ভালো থেকো।